আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যাতে তোমরা ভালো থাকো, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আবার আমরা উপস্থিত হয়েছি খান একাডেমি বিডির পক্ষ থেকে অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি নিয়ে অত্যন্ত জর্জরে নির্ভুল এবং মানসম্মত ব্যাখ্যা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তোমরা ভিডিও ক্লাসটি দেখলেই সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি, তোমাদের জন্য ক্লাস তৈরি করেছি তোমাদের ভালো লাগার জন্য। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি মনে করো যে উপকৃত হচ্ছ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খান একাডেমি বিডি অ্যান্ড প্রেস বেল আইকন ফর অল নোটিফিকেশন। তো আসো কথা দেখে তো না করে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তো এখানে আমি প্রশ্নটি দেখতে পাচ্ছি, সৃজনশীল প্রশ্ন 1। আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে a+1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। এখানে আমার ক নাম্বার প্রশ্নটি হচ্ছে a-1/a এর মান কত। আমরা এখানে a+1/a অর্থাৎ আমি যদি a কে a ধরি এবং 1/a কে b ধরি, তাহলে আমি বলতে পারি যে a+b = 5 এবং a-b এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। তো তোমরা জানো যে a+b এর মান দেওয়া থাকলে আমরা a-b এর মান কীভাবে বের করি। a-b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলেই কিন্তু আমরা a-b এর মানটা আলটিমেটলি চলে আসবে, যেহেতু আমার এখানে a+b এর মানটা দেওয়া আছে। তো দেখো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেওয়া আছে a+1/a = 5। আমরা জানি যে a-b হোল স্কোয়ার a+b হোল স্কোয়ার -4ab, যেহেতু এখানে a+b এর মান দেওয়া আছে। তো এদিকে যা আছে তাই লিখছি এতটুকু পর্যন্ত। আর এখানে a+1/a এর মান 5 স্কোয়ার, আর তখন এ কাটা থাকে 4 ওকে 4, 5 স্কোয়ার মানে 25। তোমরা জানো যে উপরে যত পাওয়ার ততবার গুণ হবে, 5-এর উপর 2 পাওয়ার, অর্থাৎ আমরা 5কে 2বার গুণ করবো। 5 × 5 কত হয়? 25। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, 5 × 5 = 25 -4। 25 থেকে 4 চলে গেলে থাকে কত? 21। আর স্কোয়ার জায়গা চেঞ্জ করলে রুট হয়ে যাবে। কেন? কারণ আমরা এখানে a-b এর মান বের করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে। সো আমার স্কোয়ার থাকার কোনো প্রয়োজন নেই, যার মান বের করতে বলা হয়েছে আমরা তার মানটাই বের করব। সো আমরা পেলাম a-b = √21। খ নম্বর প্রশ্নটা মাই ডিয়ার স্টুডেন্ট কি বলা আছে দেখি আমরা। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তো দেখো, দেওয়া আছে a+1/a = কত? 5 প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴। তো তোমরা জানো যে আমরা a⁴ কে a² হোল স্কোয়ার লিখতে পারি। 2 দুগুণে কত হয়? 4 হয়। আবার এই স্কোয়ারটা 1-এর উপর আছে, 1 স্কোয়ার মানে 1, আর 2 দুগুণে কত হচ্ছে? 4 হচ্ছে। অর্থাৎ এই স্কোয়ারটা দিলাম কেন? কারণ এটাকে আমরা a² আর এটাকে আমরা b² বানালাম। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কি আছে? a², শুধু a², মানে এখানে a²টা হচ্ছে a, আমি যতটুকু ঢেকে রাখছি এটা হচ্ছে a, তার মানে a² b²। এর অনুসিদ্ধান্তটি কি? যে a+b হোল স্কোয়ার, অর্থাৎ আমার এখানে a হচ্ছে a² আর b হচ্ছে 1/² অর্থাৎ a+b হোল স্কোয়ার -2ab। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তো এখন দেখো আমি তারপর যে জিনিসটা এখানে লিখছি, যে এটা লিখলাম, তখন আমি a² + 1/² কে দেখো, আমি এটাকেও আমি কিন্তু তোমার a² + b² ফালাইতে পারি। এই জিনিসটাকে কীভাবে? দেখো, এটা এভাবে লেখা যে কথা, এভাবে লেখা কিন্তু একই কথা। এটা এভাবে লেখা যে কথা, এভাবে লেখা একই কথা। বিকজ 1² 1 আর এর স্কোয়ার a² হচ্ছে, অর্থাৎ আমি এই লাইনটাকে এরকম লিখতে পারি। দেখো, এখানে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা a, এটা b, কোনো সন্দেহ নেই। অর্থাৎ এটা a², এটা কি b²। এই লাইনটাকে তাহলে আমরা বলতে পারি এটা a² প্লাস এখানে 1/bটা হচ্ছে b, অর্থাৎ b², মানে a² + b², অর্থাৎ a+b হোল স্কোয়ার -2ab। এই যে a হচ্ছে a আর b হচ্ছে 1/a। দেন a হোল স্কোয়ার -2 স্কোয়ার কাটা থাকে 2 ওকে 2। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। তো দেখো, তারপর আমি কি করলাম? এটার মান কত? 5 5² -2, 5² -2 লিখবো। দেন 5² -2 এর উপর পুরোর উপর কিন্তু হোল স্কোয়ার -2। এই যে লাইনটা তোমরা দেখো খেয়াল করে, আমি এখানে লিখে রাখছি 5² -2 হোল স্কোয়ার -2। তো 5² করলে 25 -2 হোল স্কোয়ার -2, 25 থেকে 2 চলে গেলে থাকে 23 হোল স্কোয়ার -2, 23² মানে 529 -2 -2, আর 529 থেকে 2 চলে গেলে থাকে কত? 527। এ হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার চলে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এখন দেখো, আমি গ নম্বর প্রশ্নের প্রমাণ করব। প্রমাণে বলা হয়েছে যে প্রমাণ করো যে
এ কিউব প্লাস 1/a কিউব সমান 110, অর্থাৎ এ কিউব প্লাস 1/a কিউব সমান আমরা 110 প্রমাণ করব। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি অ্যান্সার সহ বোঝার সুবিধার্থে। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত 5, তো বাম পক্ষ আমাদের a কিউব প্লাস 1/a কিউব, এটা সমানে আমরা ডান পক্ষ অর্থাৎ 110 প্রমাণ করব। a কিউব প্লাস b কিউব, অর্থাৎ আগের মতো করে এটাকে আমরা এরকম লিখতে পারি 1/a কিউবকে আমি 1/a হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসন্ধান আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটার মান কত 5, কিউবের কিউব মাইনাস 3, 3 কে 3, এটার মান কত 5, 5 কিউব মানে 125, 3টা 5 গুণ হবে, 3টা 5 যদি আমরা 5 5 25, 5 25 125, অর্থাৎ উপরে যত পাওয়ার থাকবে তত বার গুণ হবে। মাইনাস 3 5 15, 125 থেকে 15 চলে গেলে থাকে 110, অর্থাৎ আমরা ডান পক্ষে চলে আসছি, অর্থাৎ এত ইকুয়াল এত প্রমাণিত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করেছি। এখন আমি 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। খেয়াল করে দেখো, আমার 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, তোমরা একটু পজ করে লিখে নিতে পারো, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, এখন আমি 2 নম্বর প্রশ্নে চলে আসছি। আচ্ছা দেখো, আমার 2 নম্বর প্রশ্ন কি বলছে যে এই উদ্দীপক দেওয়া আছে, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম রাশিটা ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 হোল x প্লাস a, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো মাই ডিয়ার স্টুডেন্ট। রাশিটা আমরা লিখলাম, প্রথম রাশি এটা যা আছে তা লিখলাম। আর তোমরা জানো যে এরকম ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরের উপাদান এবং বাইরের উপাদান ব্র্যাকেটের সামনে বা পিছনে যে থাকবে তার সাথে গুণ হবে। তাহলে x দিয়ে আমরা এটাকে গুণ করলে কত হয়, a স্কোয়ার x প্লাস x, ওকে x, ঠিক আছে? আর এই প্লাসটা কীভাবে হলো দেখো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, আবার প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এভাবে আমরা বলতে পারি। তারপরে এর a, তো এখন আমরা এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 2, অবশ্যই আমরা যেটা সবার ভিতরে আছে সেটা কমন নেবই এখান থেকে। তো 1 এর ভিতরে আছে, এর ভিতরে আছে, তো আমরা 1 কমন নিলাম, 1 দেওয়া লাগে না। আর এখানে 2টা পাওয়ার, এখানে একটা পাওয়ার, অর্থাৎ একটা পাওয়ার কমন যাবে। তাহলে থাকছে কত আমার, দেখো a চলে গেছে, 2টা মানে x স্কোয়ার থেকে x চলে আসছে, থাকে কত x প্লাস, এখানে a স্কোয়ার থেকে a চলে আসছে, থাকে কত a শুধু। অর্থাৎ এভাবে যদি বলি মনে রাখার জন্য যে 2টা থেকে আমার একটা চলে আসছে, থাকে কত একটা a, আর x ছিল x চলে আসছে, কিছু থাকে না এখানে। তারপর চোখ বন্ধ করে তুমি এই প্লাসটা দিবা, মানে এটা মনে রাখার জন্য বললাম আর কি, এতটাই সহজে। তারপর তুমি প্লাস চিহ্ন দিবে, দেন এখানে যাতে একটা সংখ্যা লেখা যায় এরকম জায়গা তুমি গ্যাপ রাখো। তোমার মনে রাখার জন্য শর্টকাট ফর্ম হচ্ছে তুমি এখানে যা পাইছো এখানে লিখে দাও, এই যে এক্স প্লাস এটা লেখো, লেখার পর তুমি দেখো এটা চলে আসছে এখানে, তাহলে এখানে তো কিছু একটা লিখতে হবে। তাহলে এখানে কি ছিল, মনে মনে 1 ছিল না, এই 1টা এক যদি চলে আসে থাকে তো 1, এই 1টা এখানে বসবে, এটাই বলছি যে এভাবে লিখবে সহজে। তো দেখো এবার কমন ইন্টু আনকমন, আনকমন কি থাকে ax প্লাস 1 হয়ে গেল। এবার দ্বিতীয় খ নাম্বার প্রশ্ন কি বলছে যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। আমরা গসাগু নির্ণয় করবো, দ্বিতীয় রাশিটা এত, তো এখন এক্স স্কোয়ারকে আমি এক্স গুণন এক্স লিখতে পারি, ওয়াই যা আছে তা, আর এটা a কিউব মাইনাস বি কিউব ধরো, অর্থাৎ এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে তৃতীয় রাশি দেওয়া আছে, 2টা এক্স আমরা এভাবে লিখবো, এক্স স্কোয়ারকে আমরা এক্স গুণন এক্স এভাবে লিখবো, ওয়াই স্কোয়ারকে ওয়াই গুণন ওয়াই আমরা এভাবে লিখবো, অর্থাৎ একটু ভেঙে রাখলাম। আর এই কাজটা কীভাবে করলাম দেখো, এখানে কত 4 না, তুমি দেখো এটাকে সূত্রে নিয়ে যাবে, উৎপাদকের সূত্রে 2 দুগুণে কত হয় 4 হয়, মানে অর্থাৎ তুমি এক্স স্কোয়ারকে তুমি এ ধরো, তাহলে এ স্কোয়ার, এটা মিলছে। এখন সূত্র মিলানোর জন্য তুমি দাও প্লাস, এখানে যদি প্লাস আছে প্লাস দাও, সূত্রে আমরা জানি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি, তাহলে 2 আর এ ধরছো কাকে, এক্স স্কোয়ারকে, অবশ্যই এখানে এ এক্স স্কোয়ার দিবে। এবার বি ধরবে কাকে, এটা তো তোমার বাবার বিষয়, বি অবশ্যই তুমি ওয়াই স্কোয়ারকে ধরে নাও। দেখো বি স্কোয়ার করলে এটা মিলে যাচ্ছে, পাশাপাশি বি স্কোয়ারটা যদি আমি যদি ওয়াই স্কোয়ারকে বি ধরি তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বাট এখানে আছে 2টা, এখানে আছে কটা, একটা, তুমি হয়তো একটা বেশি লেখছো, মানে বেশি লেখছো অবশ্যই, তখন তুমি এখানে মাইনাস করে দিলেই কিন্তু দেখো এটা ব্যালেন্স করলে কিন্তু অবশ্যই এটা মিলে যাচ্ছে। অর্থাৎ দেখো এটা আর এটা 2 দুগুণে 4, তারপর 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেলে থাকে কত, একটা,
আর ওয়াই টু দি পাওয়ার 4 মিলেছে? আচ্ছা, এটা যা আছে তা লিখলাম। এতটুকু কিসের সূত্র মাই ডিয়ার স্টুডেন্ট? এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এই স্কোয়ারটা দুজনের উপরে আছে, এটা ব্যালেন্স করলে এটাই হয়, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। ওকে, যা আছে তা লিখলাম এখানে। আর দেখো এটাকে আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে আমরা বি ধরি, তাহলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে একটু আমরা সাজায় লিখলাম, মানে এক্স ওয়াইটা আগে নিয়ে আসলাম, এক্স ওয়াইটা আগে নিয়ে আসলাম, একটু পুনর্বিন্যাস করে আমরা লিখলাম। তো এবার আমরা খ নাম্বারটা করলাম, এখনও শেষ করতে পারিনি, আমাদের আরও চতুর্থ রাশি আছে, চতুর্থ রাশিটা আমরা এখানে লিখে রাখছি, খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো চতুর্থ রাশি এখানে বলা হয়েছে যে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তো আগের মতোই আমরা এখানে এক্স কমন নিতে পারি এবং ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, বিকজ এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4 2 3 4-এর মধ্যে আমরা দুইটাই কমন নেব, কারণ দুইটাই কিন্তু কি শর্টকাটভাবে মনে রাখার মতো করে যদি বলি যে এই 2 এর ভিতরে আছে, 3-এর ভিতরেও 2 আছে, 4-এর ভিতরেও কি 2 জিনিসটা আছে, মানে ওয়াই স্কোয়ার জিনিসটা আছে, তো যেটা সবার ভিতরে থাকে ওটা থেকে আমরা কমন নিতে পারি। তো ওয়াই স্কোয়ার আমরা কমন নিলাম। তো দেখো 3টা থেকে একটা চলে গেলে থাকে 2টা, আর ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার চলে আসছে, কিছু থাকে না ওয়াই স্কোয়ারের বিষয়টা, প্লাসের প্লাস 2টা, অর্থাৎ এক্স স্কোয়ার থেকে এক্স চলে আসছে, থাকে শুধু এক্স, আর ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার চলে আসছে, থাকে শুধু ওয়াই, প্লাসের প্লাস এক্স ছিল এক্স চলে আসছে, এক্সের বিষয়ে ভাগ, আর ওয়াই টু দি পাওয়ার 4 থেকে ওয়াই স্কোয়ার চলে আসলে থাকে তো ওয়াই স্কোয়ার। এভাবে আমি চতুর্থ রাশি পর্যন্ত ব্যালেন্স করলাম। এবার নির্ণয় গসাগু। তুমি খেয়াল করে দেখো দ্বিতীয় তৃতীয় সব জায়গায় আমার এক্স, একটা এক্স আছে, যেমন এখানে কোটা 2টা এক্স, এখানে কোটা 2টা এক্স, আর এখানে কোটা একটা এক্স। তো একটা কিন্তু আমি তো বলছি যে গসাগু মানে বা কমন জিনিসটা হচ্ছে যেটা সবার ভিতরে আছে সেটাই, তো একটা কিন্তু সবার ভিতরে আছে জন্য আমরা সর্বনিম্নটাই নিলাম নাকি, মানে যেটা সবার ভিতরে আছে। আর একইভাবে এখানে ওয়াই স্কোয়ার, এখানেও ওয়াই স্কোয়ার মানে 2টা ওয়াই, এখানেও কিন্তু একটা ওয়াই, তাহলে একটা ওয়াই যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানেও কিন্তু ইচ্ছে করলে তুমি ওয়াই গুণন ওয়াই লিখতে পারো, যেহেতু আমি আগেরগুলোতে লিখছি, আমরা ইচ্ছে করলে এই জায়গাটা আমরা এভাবে ডিরেক্ট এক্স গুণন ওয়াই দেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তুমি লিখতে পারো, না লিখলেও তুমি সরাসরি করতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তো এই জিনিসটা হলো। এখন দেখো এই জিনিসটা কীভাবে হলো, দেখো এই জিনিসটা যেমন চতুর্থ রাশিতে এটা আছে, দেন তৃতীয় রাশিতে এই জিনিসটা আছে, এবং দ্বিতীয় রাশিতে এই জিনিসটা আছে, এজন্য এটা সবার ভিতরে আছে, যেটা সবার ভিতরে আছে সেটাই তো আমাদের গসাগু হয়, এই গসাগু। আর বাকি যেগুলো আছে যেমন চতুর্থ রাশিতে তো আর কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, যেহেতু এটা এখানেই আছে, দ্বিতীয় তো নাই, চতুর্থ তো নাই, সো এটার কথা বাদ। আর এক্স মাইনাস ওয়াইও এখানে আছে, এখানে নাই, চতুর্থের মধ্যেও কিন্তু নেই, সেজন্য এটাও বাদ, এটা আসবে না হিসাবে। দেন আমরা বলতে পারি যে গসাগু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমি গ নাম্বার ম্যাথটি সলিউশন করবো মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে লসাগু নির্ণয় করতে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো এখন আমরা লসাগুটা নির্ণয় করব। দেখো তো দ্বিতীয় রাশি তো একটু আগে আমরা ব্যালেন্স করছি, তৃতীয় রাশি কিন্তু একটু আগে আমরা ব্যালেন্স করছি, চতুর্থ রাশি কিন্তু একটু আগে আমরা কী করছি মাই ডিয়ার স্টুডেন্ট ব্যালেন্স করেছি। এই হচ্ছে অবস্থা। তো এখন দেখো লসাগু জিনিসটা কীভাবে আসলো, তো তোমাদেরকে বলে রাখি লসাগু মানে হচ্ছে যদি তোমার তুলনা করা যায়, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মধ্যে তুলনা করতে পারি। কীরকম স্যার? দেখো এখানে 2টা এক্স আর এখানে কটা 2টা, এখানেও কিন্তু একটা, তা লসাগুর বেলায় সর্বোচ্চ পাওয়ারটা হবে, মানে যেটা সর্বোচ্চ সংখ্যক বার আছে, গসাগুর বেলায় সর্বনিম্নটা, আর লসাগুর বেলায় যেটা সর্বোচ্চ বার আছে। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি মনে রাখার জন্য যে এখানে 2টা, এখানেও কটা 2টা, এখানে কটা একটা, তাহলে সর্বোচ্চ কি এক, মানে 1 2 2 এর মধ্যে 1 2 2 এর মধ্যে সর্বোচ্চ 2বার নাকি, এই 2বার লিখছি। একইভাবে ওয়াই স্কোয়ারও 2বার, এনও 2বার, এখানেও কি একবার, তাহলে আমরা কি যেহেতু সর্বোচ্চ 2বার আছে 2টা লিখলাম। আর এই যে তুলনা করা যায় বিদায় দেখলাম যে মানে সর্বোচ্চ পাওয়ারটা নিলাম, সর্বোচ্চ সংখ্যক বারটা নিলাম। আচ্ছা এবার দেখি এক্স মাইনাস ওয়াই এখানে আছে, বাট দেখো তৃতীয় রাশিতে কোনো এক্স মাইনাস ওয়াই নাই, চতুর্থ রাশিতেও কোনো কি নেই এক্স মাইনাস ওয়াই কিন্তু নেই, কিন্তু লসাগুর বেলায় তুলনা করার মতো যদি থাকে
সবার সাথে তুলনা করবে, ওখান থেকে সর্বোচ্চ সংখ্যক লিখবে। আর যদি তুলনা করার মতো না থাকে তাহলে কিন্তু সবাইকে লিখতে হবে, লসাগুর বেলায় সবাই আসবে এখানে। তো এক্স মাইনাস ওয়াই লিখলাম, দেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা চতুর্থ রাশিতে আছে, তোমার তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, এবং কি একবার করি, পাওয়ারটা কত, একবার, এখানে পাওয়ার কত, এক, এখানে পাওয়ার কত, এক, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক বললে আমরা একই বলতে পারি, একবার আছে। আর এই যে এটাও কিন্তু দেখো চতুর্থতে নাই, বাট তৃতীয়তে আছে, দ্বিতীয়তে নাই, তো লিখতে হবে। তো দেন তারপর কী করছি দেখো, এটা কিন্তু একটা সূত্র হয়ে যায়, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটাও লিখবো ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, দেন তারপর এটা আমরা লিখে দেব। এই সে অ্যান্সার, কাঙ্ক্ষিত সে অ্যান্সার চলে আসছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি সৃজনশীল প্রশ্ন 3 অ্যান্সার করব। আমাকে বলা হয়েছে যে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী দেওয়া আছে। খরচের খাত মাসিক আকারে, টাকার পরিমাণ, গণসংখ্যা বা জন, মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। আচ্ছা, তো দেখো এখানে ক নাম্বার বলা হচ্ছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। আমি আমার নিজের পরিবারের আলোকে এই সারণীটা আমি কী করব, পূরণ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমার নিজের পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করা হলো। আমি খরচ, টাকার পরিমাণ, গণসংখ্যা নিজের মতো করে, মোবাইল রিচার্জ 1000, গণসংখ্যা আমার পরিবারে 5 জন করেছে, অতিথি আপ্যায়নের পিছনে 2000 টাকা খরচ হয়েছে 4 জনের পিছনে, যাতায়াত এভাবে 1500, গণসংখ্যা 10 মানে 10 জনের জন্য, ঔষধ ক্রয় 1000 3 জন, শিক্ষা সামগ্রী 2000 7 জন। আচ্ছা, এই তো আমাকে বলা হলো যে সারণীটি তৈরি করতে, অর্থাৎ আমি নিজের মতো করে সারণীটি তৈরি করলাম। ক নাম্বার কিন্তু আমার এটাই বলছে। খ নাম্বার কি বলছে, সারণী থেকে মদ্যক নির্ণয় করো। আমরা এই সারণী থেকে মদ্যক নির্ণয় করব। মাই ডিয়ার স্টুডেন্ট, মদ্যক নির্ণয়ের জন্য একটা সারণী লাগবে, আমি সারণীটা তৈরি করেছি, তোমরা দেখছো। জাস্ট এটাই এখানে হবে, কিন্তু এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে আমরা করেছি দেখো, প্রথমটা যা আছে তাই, তারপর 4 5 9, তারপর 9 10 19, 3 19 যোগ করলে 22, মানে এগুলো আমরা যোগ করব, 7 আর 22 যোগ করলে 29, অর্থাৎ এটা হচ্ছে আমার কি এন, টোটাল গণসংখ্যাটা। তো এখন দেখো টোটাল ক্রমযোজিত গণসংখ্যা যেটা আর কি, অর্থাৎ এখানে মোট গণসংখ্যা, পাশাপাশি তুমি এটাও যেমন 4 5 কত 9 9 10 কত 19 19 আর 3 22 22 7 29, অর্থাৎ এটা টোটাল যা হবে এটাও তাই হবে। আচ্ছা, এখানে মোট গণসংখ্যা n = 29, যা বিজোড় সংখ্যা। যা বিজোড় সংখ্যা কেন আমি আলাদা করে লিখলাম, বিকজ এটা জোড় সংখ্যা হলে সূত্র আরেকটা হবে, এজন্য। সুতরাং মদ্যক ইকুয়াল n+1/2 তম পদ বা 2 তম পদের মান আমরা যাই বলি না কেন, এটা সূত্র লিখলাম। তো এখানে n এর মান 29 + 1/2, তো 29, পরবর্তী লাইনে আমরা যা লিখেছি খেয়াল করি, 29 যোগ 1/2 তম পদ, অর্থাৎ আমরা এটা যদি 29 আর 1 যদি যোগ করি 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 15 তম পদ। অর্থাৎ 15 তম পদটা আমাদের 1500 কীভাবে হয় দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 15 তম পদ এভাবে বের করবে, 9 শেষ, এখানে ক্রমযোজিত গণসংখ্যা থেকে বের করবে 9 শেষ, এখানে আমরা 10 থেকে শুরু করে 19, অর্থাৎ 15 কিন্তু এখানে, অর্থাৎ এই পদের মানটাই হবে তোমার 15 তম পদের মানটা কত, 1500, অর্থাৎ এটা হচ্ছে সেই নিম্নকাঙ্ক্ষিত মদ্যক। আচ্ছা, এখন গ কি বলছে, গ বলছে যে আমার দেখে নিই প্রশ্নটা একটু, সারণী থেকে আয়তলেখ আঁকো। আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন। আচ্ছা, সারণী থেকে আয়তলেখ আমরা আঁকবো। তো দেখো আমি আয়তলেখটা আঁকছি এখানে, এই যে আমার সেই আয়তলেখ, আমাদের সেই আয়তলেখ এটা। এদিকে আমার x অক্ষ বরাবর রিচার্জ, অতিথি, যাতায়াত, ঔষধ, তারপর শিক্ষা। কীভাবে আঁকলাম দেখো, যখন রিচার্জ তখন আমার কত, এই যে 1000-এর মধ্যে আমি ফোঁটা দিয়েছি, অর্থাৎ রিচার্জের তারপর এই দাগগুলো পরে দিয়েছি, ধরো এখন এই লম্বা দাগগুলো নাই, মানে প্রথমে এখানে দৌড়ছি, ধরার পর আমি এই ফোঁটাটা দিছি, ঠিক আছে, ফোঁটা দেওয়ার পর দেন এটা আমি কী করছি, এই জায়গাটা যোগ করছি। তারপর অতিথি কত 2000, টেবিলে দেওয়া আছে অতিথি 2000। তো এই যে এইভাবে আমি এখানে প্রত্যেকটা গড়কে 100 করে ধরেছি, অর্থাৎ এতটুকু 500, এতটুকু 1000, 1500, 2000। দেন মানে এই দাগটাকে কিন্তু আমি দেই নাই, ফোঁটা দিছি, ফোঁটা দিয়ে তারপর যোগ করছি, যোগ করার পর এই দাগটা মিলিয়ে দিয়েছি আয়ত বানানোর জন্য, আয়ত হয়ে গেছে। একইভাবে যাতায়াত, এখানে ফোঁটা দিয়েছি,
তারপর এই দাগটা আমরা কী করছি, এই এখান থেকে এতটুক টেনে দিয়েছি, কিন্তু এদিকে কিন্তু আয়ত হয় না এই গড়টা, এই জন্য আমি এই জায়গা থেকে এইটার বরাবর অর্থাৎ এই রেখার বরাবর মিলিয়ে দিয়েছি, অর্থাৎ এটাও কিন্তু একটা কী হলো, আয়ত হয়ে গেল, আয়তাকার হয়ে গেল। আচ্ছা, একইভাবে এটা তো ছিল না ঔষধ তোমার 1000, তারপর এদিকে যোগ করেছি, দেন এটা আমরা টেনে দিয়েছি, আয়তলেখ বানিয়ে দিয়েছি। তারপর শিক্ষা একইভাবে 2000 নেওয়ার পর এই দাগ টানলাম, টানার পর এটা আয়ত হচ্ছে না, তখন আমি এটা মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এটাও কিন্তু তোমাকে আয়ত হচ্ছে না, তখন আমি সৌন্দর্যের জন্য জাস্ট যেহেতু 5 গড় ডিফারেন্স, মানে এখান থেকে এদিকে 5 গড় ডিফারেন্স না, তো 5 গড় ডিফারেন্সে 1 2 3 4 5 গড় ডিফারেন্সে এদিকে টেনে এদিকে মিলিয়ে দিয়েছি যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। অর্থাৎ এটা একটা কী হলো, আয়ত আকার ধারণ করলো, আয়ত লেখ হয়ে গেল এভাবে। আর এদিকে খরচের পরিমাণ, এদিকে খরচের খাত। এখন এটা আমি বাংলা লিখে দিচ্ছি তোমাদের, খেয়াল করো। যেহেতু ছক কাগজে 1 অক্ষ বরাবর খরচের খাত লিখছি, আমি 1 অক্ষ বরাবর কী করছি, খরচের খাতটা নিয়েছি। আর y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে খরচের পরিমাণের 100 একক, প্রত্যেকটা গড়কে আমি খরচের পরিমাণের কিন্তু 100 একক ধরছি, অর্থাৎ এক গড়ে আমি 100 করে ধরেছি, ঠিক না? যার কারণে কিন্তু 10 গড়ে তোমার কত হয়ে গেছে, 1000 হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, তোমার 5 গড়ে 500 হয়ে গেছে, 10 গড়ে 1000 হয়ে গেছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আরেকটা প্রশ্ন কিন্তু এখানে বলা হয়েছে যে আয়তলেখ হতে দেখাও যে মানে কোন খাতটা বেশি হয়েছে এবং কেন, না? প্রশ্নটা তো এটা বলা হয়েছে। তো আয়তলেখ হতে দেখা যায় যে অতিথি আপ্যায়ন ও শিক্ষা সামগ্রী ক্রয় খরচের খাতটিতে বেশি ব্যয় হয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে 2000 এটাও অতিথি এবং এদিকে 2000 এটা কি শিক্ষা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে। তো এটাই আমরা লিখিয়ে দিয়েছি এখানে যে আয়তলেখ হতে দেখা যায় যে অতিথি আপ্যায়ন ও শিক্ষা সামগ্রী ক্রয় খরচের খাতটিতে বেশি ব্যয় হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি খাতের আয়তলেখটি সর্বাধিক খাড়া বা অধিক খাড়া আছে, সর্বাধিক খাড়া বা অধিক খাড়া হয়ে আছে। এইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা 3 নম্বর প্রশ্নটি কী করলাম, সমাধান করলাম, সলিউশন করলাম, তোমরা দেখলে। আচ্ছা, তো দেখো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন করব। তোমরা সুন্দরভাবে দেখো ক্লাসগুলো। আসলে অ্যাসাইনমেন্ট শুধুমাত্র দেখে দেখে লিখে দিলে বিষয়টা এরকম না, তোমাকে বুঝতে হবে, জানতে হবে। আসলে কিন্তু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ওই উদ্দেশ্যে কিন্তু মূলত কাজটা করছে যাতে তোমরা শিখো সৃজনশীলভাবে। দেখবে তোমরা এই এখানে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব মানে খুবই মানসম্মত এবং এগুলো পরীক্ষা আসার মতো এবং মারাত্মক গুরুত্বপূর্ণ আর কি। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, x² - 6x + 5 ডিভাইডেড বাই x² - 25, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অর্থাৎ আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই এরকমটা হয়। দেখো এটা আমরা লিখলাম, লেখার পর x² আমি a² - b² মানে 25কে আমি কি লিখতে পারি, 5² লিখতে পারি। এই জিনিসটাকে আমি a² - b² রূপান্তরিত করলাম। আর এটা আমরা উৎপাদক বিশ্লেষণ আমরা বিগত ক্লাসগুলোতে পড়ে আসছি যে x² - 1x, 1 দেওয়া লাগবে না, এটা বোঝার সুবিধাতে দেখাইছি, শুধু x লিখলেই চলবে। x² - x - 5x + 5 ডিভাইডেড বাই এত। দেখো আমরা যদি -1 আর -5 মানে আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে, -6 হচ্ছে, ঠিক না? আচ্ছা, তারপর আমরা a² - b² + b * b, দেন এই আগের মতো দেখো এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার কত, 1, তো আমরা কমন যাবে কত, অবশ্যই 1 তো দেওয়া লাগে না, ঠিক না? তো দুটো থেকে একটা গেলে থাকে করে একটা, মাইনাসের মাইনাস, x ছিল চলে আসছে, কিছু থাকে না, না থাকলে এই যে 1টা এই জন্য দিয়েছি তোমাদের বোঝার জন্য, এই 1। তারপরে এই মাইনাসের মাইনাস, তারপরে এটা বলছিলাম যে চোখ বন্ধ করে লিখে দাও একটু মাইনাস দিয়ে, x - 1 একটা সংখ্যা লেখা যায় এরকম জায়গা খালি রেখে। তো দেখো x চলে আসছে, থাকে কত, 5, এটা আলটিমেটলি ভাবে বসে যাবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, কমন দুটো একই রকম, যেহেতু কমন ইন্টু আনকমন x - 5, নিচে যা আছে তা আমরা লিখলাম, তারপর এটা কাটা একই রকম, এটা যা আছে তা। এ হলো আমাদের লঘিষ্ঠ আকার, আমরা সর্বনিম্ন পর্যায়, এটা হচ্ছে কি অ্যান্সার। এবার 2 নম্বর কি বলছে মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করি। 2 নম্বর বলছে যে a - b ডিভাইডেড বাই a + b ডিভাইডেড বাই b, এটার আমরা কি করব, সমাধান করব। তো দেখো আমরা লসাগু যদি করি হরগুলোর, a আর b এর লসাগু ab, a দ্বারা এটারে ভাগ করলে, এই যে a b কে a দ্বারা ভাগ করলে a কাটা থাকে তো b, b এর সাথে এটা গুণ করলে গুণ আকারে লিখলাম। একইভাবে এখানে সেই কাজই করা হয়েছে, a × a + b। এখন এই ব্র্যাকেট বলছিলাম যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরের সাথে বাইরের এলিমেন্টসগুলোর কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে ab
প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ করলে বি স্কোয়ার, একইভাবে এটাও করছি প্লাসে প্লাসে প্লাস, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা দেন এ স্কোয়ার আর প্লাস এ বি অর্থাৎ প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, নিচে যা আছে তা আমরা লিখলাম, এটার অ্যান্সার চলে আসছে। ওকে, এখন আমি 3 নাম্বারটা সলিউশন করবো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের দেখাবো কীভাবে করেছি। খেয়াল করি আমরা, প্রশ্নটা দেওয়া আছে, যা আছে তা লিখলাম, মাইনাসের মাইনাস, এটা যা আছে তা লিখলাম, এ কিউব প্লাস বি কিউব সূত্র অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আমরা কী করলাম, লসাগু করলাম, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এখানে এক একটা এক এক রকম হরগুলো। তো লসাগু বলছি যে লসাগুর বেলায় তুলনা করে যদি না যায়, এক একটা এক এক রকম থাকলে সবাই বসে যাবে, সবাই বসে গেল পূর্বের ন্যায়। এটা ধারা, এটাকে ভাগ করলে মাইনাসটা চলে যাবে, থাকে এই দুইটা, তো এটাকে আবার যদি 1 দ্বারা গুণ করলে কি এই দুইটাই হবে, মাইনাসের মাইনাস, এটা চলে গেল ভাগ করলে, থাকে কি এটা আর এটা কি গুণ হবে, গুণ আকারে বসলো। এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র এতটুকু লিখলাম, মাইনাসের মাইনাস, এটা যা আছে তা লিখলাম। আচ্ছা, তারপর এটা যা আছে তা লিখলাম। এখন আমি এটা গুণ করছি, মাইনাসের মাইনাস দিছি, এটা গুণ করছি, এক্সে আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সে আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, কারণ এক্সে এক্স স্কোয়ার আর ওয়াই তো নাই এর সাথে, এখন যা আছে তাই বসে যাবে, প্লাসের প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, একইভাবে মাইনাস ওয়াই দ্বারা এটাকে গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর এক্স ওয়াই স্কোয়ার হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। দেন নিচে যা আছে তা লিখলাম, এটা যা আছে তা লিখলাম, তারপর মাইনাস, এখানে আমরা একটু ব্যালেন্স করলাম যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কত হবে, মাইনাস 2x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, দেন এটা যা আছে তা লিখলাম। আচ্ছা, তারপর আমরা কী কাজটা করছি দেখো, এখানে এটা যা আছে তা লিখলাম। তো আমি বলছি কি যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের আগে পিছনে যারা থাকবে তারা কি হবে, গুণ হবে। তো এখানে কিছু নাই, মানে কি 1 আছে কিন্তু মনে মনে, হ্যাঁ, আর চিহ্নেরও কিন্তু গুণ, ব্র্যাকেটের ভিতরের এলিমেন্টসগুলোর সাথে, সংখ্যাগুলোর সাথে, চিহ্নগুলোর সাথে। তো মাইনাসে প্লাসে কি হলো, মাইনাস, আর 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই হবে, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, বিকজ এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, আর নিচে যা আছে তা লিখলাম, দেন আমরা কাটাকাটি করলাম, এখানে থাকে যেগুলো সেগুলো আমরা লিখে দিছি। খেয়াল করো, এখানে আমাদের থাকতেছে কত, যে এই পেজে আমাদের থাকতেছে একটা ওয়াই কিউব, দুটো ওয়াই কিউব, আর 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তা, এটা কিন্তু এখানে আমরা লিখছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে 2 কমন যাচ্ছে, পাশাপাশি ওয়াইও কমন যাচ্ছে, এখানে একটা ওয়াইয়ের পাওয়ার 1, এখানে 2, এখানে 3, অর্থাৎ 1 পাওয়ার বিশিষ্টটা কমন যাবে, অর্থাৎ 2 চলে আসলো, ওয়াই চলে আসলো, থাকে তো এক্স স্কোয়ার মাইনাস 2 চলে আসলো, ওয়াই দুইটা থেকে একটা গেল গা, মানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই চলে গেলে থাকে তো 2, আর 2 চলে গেলে থাকে তো এক্স ওয়াই, এক্স আর এই একটা ওয়াই, আর 2 আর একটা ওয়াই তো চলে গেল না, আর প্লাস 2y, এখান থেকে 2y চলে গেলে থাকে তো শুধু ওয়াই স্কোয়ার, নিচে যা আছে তা লিখলাম, একটু সাজায় প্লাসটা আগে নিয়ে আসছে আর কি, এটা কোনো ব্যাপার না, 3 গুণন 4 12 হয়, আবার 4 গুণন 3ও কি 12ই হয়। তারপর এটা একরকম কেটে দিলাম, থাকে 2y বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 নাম্বার দেওয়া আছে লিখলাম। তারপর তোমরা জানো যে এরকম থাকলে ভগ্নাংশ গুণন ভগ্নাংশ, তাহলে তোমার এই উপরেরটা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ এটা আমরা গুণ করে দিলাম, এই জায়গাটা গুণ করলে কত হয়, তোমার 10 আর 15 গুণ করলে 150 হচ্ছে, কাটাকাটিটা পরে বুঝাচ্ছি। আর x5, আর এখানে x5 নাই, লিখে দিলাম। b4 আর b স্কোয়ার গুণ করলে b6, তারপর z3 z স্কোয়ার গুণ করলে z5, এই যে এখানে আমরা লিখছি, পরে কাটাকাটি করছি, 3 গুণে কত 6, তারপর x আর x স্কোয়ার আর x গুণ করলে x3, কাটাকাটিটা পরে, ভাবো তুমি কাটাকাটিটা পরে করবে, এখন শুধু লেখো যা আছে তা, কাটাকাটির অংশ হচ্ছে এগুলো পরে, তারপর বি স্কোয়ার, তারপর জেড, তারপর ওয়াই স্কোয়ার, তারপর এ স্কোয়ার। দেন আমরা 6কে 6, 6 দ্বারা 6 ভাগ করলে একবার, 6 দ্বারা 150কে ভাগ করলে 25 বার যায়, তারপর 5 আর এক্স কিউব, এটা দ্বারা যদি এটা আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার থাকে। তুমি এবার মনে রাখবো 5 থেকে 3 চলে গেলে থাকে 2, শর্টকাট। 6 থেকে 2 চলে গেলে থাকে 4, 5 থেকে 1 চলে গেলে থাকে কত, 4, নিচে যা আছে তা লিখলাম। তো দেখো এটা যা আছে তা লিখলাম, আর উপরে থাকে তো 25 এক্স স্কোয়ার b4 z4। ওকে, এবার 5 নাম্বারটা দেখো, আমি সমাধান করব। 5 নাম্বার দেওয়া আছে আমার প্রশ্নে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, তো দেখো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যা আছে তা লিখলাম, বাঘের জন্য গুণ দিলাম। দেখো বাঘের জন্য গুণ দিলে এই কিউবটা উপরে চলে যাবে, হ্যাঁ, আর এ প্লাস বি নিচে চলে আসবে। আমি কি করছি এখানে এটা না লিখে ডিরেক্ট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, মানে এটা উপরে বিবেচনা করে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করেছি, দেন নিচে এ প্লাস বি লিখছি। তো এটা কি কাটাকাটি হয়, মনে রাখবা কর্নারে কর্নারে ভাগ বা আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলাম। আর এ প্লাস বি কাটা থাকে কত, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা তোমরা পজ করে তুলে নেবে, স্ক্রিনশট করে করতে পারো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 6 আমরা উপস্থাপন করব। সেট বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব হতে পারে, সেটা চিন্তা জগতে হতে পারে। সুসংজ্ঞায়িত সুনির্দিষ্ট বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে কি বলে, সেট বলে। ঠিক আছে, আচ্ছা যেমন এটা একটা সেট, এখানে আমি লিখলাম যে এ ইকুয়াল 1 2 3, এখানে নির্দিষ্ট 1 2 3 স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3, এটা একটা সেট। আচ্ছা যাই হোক, 7 কি বলছে, তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, প্রশ্নটা আমি যদি দেখি তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় তোমরা দেখো। সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, অর্থাৎ তালিকা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করব। যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়, যে পদ্ধতিতে, এটা কিন্তু একটা তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে, অবশ্যই শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলো, এবং নির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করেছি, এটা হলো তালিকা পদ্ধতি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ সেটের উপসেট এ ইকুয়াল এত, এর উপসেট কয়টি ও কি কি, অর্থাৎ দেওয়া আছে এ ইকুয়াল এত, এ সেটের উপসেট আমরা বের করতে পারি এভাবে। প্রথমে শর্টকাটভাবে যদি বলি, মনে রাখবে যা আছে তাই, তারপর 1 2 1 2 1 3, তারপর 2 3, দেন 1 2 3, তারপর ফাঁকা সেট, অর্থাৎ প্রথমে 3টা লাগবে, তারপর 2টা করে, তারপর একটা, তারপর ফাঁকা সেট। অর্থাৎ এখানে এ সেটের উপসেট এটা, আর এ সেটের উপরের সংখ্যা 8টি, উপসেটের সংখ্যা কতটি, 8টি। কীভাবে, 1 2 3 4 5 6 7 8, 8টি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিউ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক, অর্থাৎ 42-এর সকল গুণনীয়ক আমরা বের করব। এখানে সংখ্যাটি হবে, এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স মানে সংখ্যাগুলো হবে, সংখ্যাগুলো এমন যেন সংখ্যাগুলো 42-এর সকল গুণনীয়ক, অর্থাৎ 42-এর গুণনীয়ক বের করবে। গুণনীয়ক তো আমরা সবাই বের করতে পারি। উদাহরণস্বরূপ যদি তোমাকে একটু বলি, যেমন ধরো তুমি 12 গুণনীয়ক বের করবা, সাপোজ 12 না, ধরো 20 ধরো, বোঝার সুবিধার্থে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 20 ওকে 20, তারপর 2 নেবে সিরিয়ালের, ধরো 2 এর সাথে কত গুণ করলে 20 হয় তুমি জানো না, তুমি 20কে 2 দ্বারা ভাগ করে দাও, 10 হবে। এখন 3 নিলাম, কিন্তু 3 হবে না, বিকজ 20কে 3 দ্বারা ভাগ করলে পয়েন্ট হয়, পয়েন্টে যাওয়া যাবে না, গুণনীয়ক স্বাভাবিক সংখ্যার হবে। দেখো এখানে স্বাভাবিক সংখ্যাগুলোর কথা বলি আমরা, তারপর 4 হবে না, 4 হবে, সরি, 4 5 20, এবার সিরিয়ালে 5, তো 5 তো একবার ইউজ করছো শর্টকাটভাবে যদি আমি বলি মনে রাখার জন্য। তো যখন দেখবা যে তুমি সিরিয়ালে নিছো 5, কিন্তু দেখতেছো যে 5 আগেই চলে আসছে, তখন বুঝবা যে তোমার আর চেক করার প্রয়োজন নেই, অর্থাৎ তোমার রেজাল্ট চলে আসছে, এর মধ্যেই রেজাল্ট চলে আসবে। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে 1 2 4 5 10 20। সিমিলারলি 42-এর গুণনীয়কগুলো আমি এভাবে বের করেছি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা এবার 10 নাম্বার, পি ইকুয়াল এত কিউ ইকুয়াল এত, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নে বলা হয়েছে যে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তোমাদের প্রশ্নে এরকমটাই বলা হয়েছে। ঠিক আছে, 2 3 4 1 3 5, পি এর মান আর কিউর মান, পি এর মান 2 3 4, কিউর মান হচ্ছে 1 3 5। আচ্ছা, পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, পি ইউনিয়ন কিউ, পি এর মানটা লিখেছি, ইউনিয়ন কিউর মানটা লিখেছি। এই ইউনিয়ন মানে কমন আনকমন, মানে সবাই প্রবেশ করবে সেটের উপাদান হিসেবে, 1 2 3 4 5, জাস্ট সিরিয়ালটা মেনটেন হবে। পি ইন্টারসেকশন কিউ, সিমিলারলি পি এর মান লিখলাম, ইন্টারসেকশন কিউর মান লিখলাম। দেন এই ইন্টারসেকশন মানে হচ্ছে যে যেটা সবার ভিতরে আছে, অর্থাৎ সাধারণ কমন যে বিষয়টা, সেটা এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এই জন্য 3 লিখছি। এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 1 আছে, এখানে 1 নেই, 3 বিষয় তো হলোই।
5 আছে, এখানে 5 নেই। তো যেটা সবার ভিতরে আছে অর্থাৎ দুইটার ভিতরেই এখানে আমার কি আছে 3 আছে, এজন্য আমি 3 লিখলাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এ পর্যন্তই তোমাদের মূলত গণিত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 8ম শ্রেণীর সম্পূর্ণরূপে উপস্থাপন করা হলো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আর অবশ্যই বাসায় লেখাপড়া করবে, সময় নষ্ট করবে না। আবারও পরবর্তী ক্লাসে পরবর্তী অ্যাসাইনমেন্টে তোমাদের সামনে এসে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।